Assalamu alaikum everyone. Welcome back to my blog and welcome back to my life. So এই তো সেদিন আমরা গিয়েছিলাম উত্তরায় and this is my dress everything আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম, না হয় পরে আমি অনেক কনফিউজড হয়ে যাই যে কি পরবো, এই জন্য আগে আগে সিলেক্ট করে রাখি। এই যে এখানে আমার মেকআপ ডান অ্যান্ড আমি ফুললি রেডি। সো আমি এখন বেরিয়ে যাব। যদিও বের হওয়ার পরে আমি খুব একটা ক্লিপস নিতে পারিনি, একবার মেট্রো স্টেশনে গিয়ে ভিডিও করা হয়েছে। সো একসাথে সেখানেই আবার দেখা হবে। আমার ফ্রেন্ড আমার আগেই পৌঁছেছিল, কারণ ওরা সবাই ভার্সিটি থেকে একসাথে এখানে এসেছিল আর আমি বাসা থেকে ডিরেক্ট গিয়েছিলাম, আমি ভার্সিটিতে যাইনি। সো এই জন্য আমি একটু তাড়াহুড়ায় ছিলাম যে ওরা চলে আসতেছে বা এরকম। পরে আমরা গিয়ে একসাথে মেট্রো স্টেশনে গেলাম অ্যান্ড সেখান থেকে টিকিট কাটলাম। আমরা ঠিক দুপুর টাইমে গিয়েছিলাম, 2টোর দিকে হবে, কিন্তু তখন মেট্রো স্টেশনে এত ভিড় থাকবে এক্সপেক্ট করিনি, প্রচুর ভিড় ছিল। অ্যান্ড পরে আমার ফ্রেন্ডরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি উপরে ট্রেনের জন্য। সেখানে গিয়েও দাঁড়াতে হবে ট্রেনের জন্য কিছুক্ষণ দাঁড়ানোর পর ছবি টবি তোলার পর এই যে আমাদের ট্রেন চলে এসেছে অ্যান্ড আমরা এখন এটাতে করে চলে যাবো। অ্যান্ড সেদিন আমরা গিয়েছিলাম বেসিক্যালি সূর্যমুখী বাগানে যাওয়ার জন্য, যদিও পরে সেটা পসিবল হয়নি। অ্যান্ড পরে আমরা কায়াকিং করে এসেছি, যদিও আমাদের দুটো করারই প্ল্যান ছিল, তবে আমরা মেয়েরা স্পেশালি সানফ্লাওয়ার ফিল্ডের জন্য অনেক এক্সাইটেড ছিলাম। সো এই যে আমরা এসেছি কায়াকিং স্পটে। এটা উত্তরা সেন্ট্রাল যে স্টেশনটা, এটার একদম পাশেই। নামলেই স্টেশন থেকে একটু পেছনের দিকে হেঁটে আসলেই এই স্পটটা। সো সেদিন ওয়েদার অনেক জোস ছিল, মানে মনে হচ্ছিল যে এই বৃষ্টি নামবে, কিন্তু অ্যাকচুয়ালি না, প্রচুর বাতাস, মেঘলা আকাশ, মানে অনেক জোস ছিল ওয়েদার। অ্যান্ড এই যে আমরা টিকিট কাটবো, টিকিট কাটার পরেই আমরা কায়াকিং বোটে উঠবো। সো এখানে পার আওয়ার ছিল 100 টাকা করে। অ্যান্ড অ্যাগেন দিস ওয়েদার, মানে এত জোস ছিল ওয়েদার যে কি বলবো। এই পরে আমরা 1 ঘন্টার জন্য নিয়েছিলাম, এখানে 1.5 ঘন্টা 150 টাকা অ্যান্ড 1 ঘন্টা হচ্ছে 100 টাকা। সো আমরা 1 ঘন্টার টাইম নিয়েছিলাম, যেহেতু আমাদের পরে আমাদের প্ল্যান ছিল যে আমরা সানফ্লাওয়ার ফিল্ডে যাব, এই জন্য আমরা 1 ঘন্টার জন্য নিয়েছিলাম। লুক অ্যাট দিস ম্যান, মানে ওয়েদার এত জোস ছিল, এত বাতাস, মানে খুব ভালো লাগছিল। মানে এত বেশি গরমের মাঝে এরকম ওয়েদার পাবো আমরা আশা করি নাই, বরং আমরা চিন্তিত ছিলাম যে এই গরমের মধ্যে এত টাইম বাইরে থাকবো কি করে, সেটাই ভাবতেছিলাম। সো এই যে অনেক মজা ছিল। অ্যান্ড আমি যে দুজনের সাথে উঠেছিলাম বোটে, তারা দুজন খুব ভালো চালায় অ্যান্ড মানে ওদের সাথে উঠে আমার মনে হচ্ছে যে আমি এনজয়টা একটু বেশি করতে পারছি। সো যদিও ওদেরকে বলে ওরা আমার কোনো ছবি তুলে দেয়নি, কিছু তুলে দেয়নি। সো নিজের ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আমি রিভেঞ্জ নিয়েছি, ওদের কোনো ছবি ভিডিও করে দেই নাই, দিয়েছিলাম অল্প, নিজেরই বেশি করেছি। সেদিন ওয়েদার এত জোস ছিল, আমি জাস্ট ওটাই দেখতেছিলাম অ্যান্ড মানে ওয়েদারটা এনজয় করতেছিলাম। ওই যে আমাদের বাকি 3জন ফ্রেন্ড, বাইরে আমরা 6 জন গিয়েছিলাম। সো 3জন করে উঠেছিলাম। লুক অ্যাট দিস ভিউ ম্যান, এত জোস। এই বিল্ডিংগুলো অলওয়েজ, মানে উত্তরায় আসলে পুরা অ্যাট্রাকশনটা এই বিল্ডিংগুলোর দিকে থাকে অল টাইম। অ্যান্ড এখান থেকে ভিউটা আরও জোস ছিল আর ওয়েদারের জন্য সেটা আরও বেশি এনহ্যান্স হচ্ছিল। সো যাই হোক, এই যে আমরা ঘুরলাম ফিরলাম, মজা করলাম। 1 ঘন্টা দেখতে কেটে গেল। এখানে 1 ঘন্টা কাটিয়ে পরে উপর উঠলাম। সব মানে আমি সেদিন জাস্ট ওয়েদারের কথাই বলি, মানে মনে হচ্ছিল যে এই বৃষ্টি নামবে। বারবার আমরা ওয়েদার চেক করছিলাম যে বৃষ্টি অ্যাকচুয়ালি নামবে কি নামবে না, বাট স্টিল বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা জোস ছিল। লুক অ্যাট দিস স্কাই। আর এখানে পানি অল্প ছিল, তবে বাতাসের জন্য ভালোই ঢেউ ছিল।
নৌকা চালাতে হচ্ছিল না, মনে হচ্ছিল যে না চালালেও ওইটা এমনি যাবে নৌকাগুলা, মানে এত ঢেউ ছিল, এত বাতাস ছিল, বাতাসেই যাবে। অ্যান্ড নিজের পাশে মেট্রো, মানে অনেক জোস ভিউ আসতেছিল। সো আমরা এই 1 ঘন্টা পানিতে অনেক দুষ্টামি ফাইজলামি করলাম, ভিজেও গিয়েছিলাম অনেকখানি, মানে পুরা নৌকার পায়ের সাইডটা যে ওটা ভিজে গিয়েছিল। আমার ড্রেস একটু লং ছিল তো ওটা নিচের সাইডটা একদম ভিজে শেষ, একাকার হয়ে গেছে। আর এই যে এখানে গরু দেখেই ওরা গরুর সাথে ছবি তুলবে, মানে ছবি তুলতেই হবে গরুর সাথে। মানে এরকম একটা বিষয় যে শহরের চাচাতো ভাই বোন যখন গ্রামে আসে, আমার মাথায় তখনও এই কথাটাই ঘটতেছিল, এখনো ভিডিওটা দেখে এটাই মাথায় আসতেছিল। এখানে এরা গরুর সাথে অনেকক্ষণ দুষ্টামি করলেন, পরে আমরাও নিচে গিয়েছিলাম, দুষ্টামি করলাম। পরের কাহিনী হলো যা সানফ্লাওয়ার ফিল্ডের দিকে গেলাম। ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে আমরা যেদিন গিয়েছিলাম তার কিছুদিন আগে সেগুলো কেটে ফেলা হয়েছে। সো আমাদের ব্যাড লাক, যদিও আমরা ওটার জন্য বেশি এক্সাইটেড ছিলাম। পরে একটু একটু সামনে হেঁটে এসে দেখলাম যে এখানে একটা নার্সারি আছে, অ্যান্ড আমার ফ্রেন্ড ওখানে বাগান বিলাস দেখে পাগল হয়ে গিয়েছে, ওখান থেকেই গাছ নিবে এরকম একটা অবস্থা। ও উত্তরা থেকে গাছ কিনে মোহাম্মদপুরে নিয়ে যাবে। যাই হোক, পরে আর গাছ নেয়নি, দেখে চলে আসছে। অ্যান্ড পরে আমরা আবারও স্টেশনের দিকে গেলাম, গিয়ে টিকিট কাটলাম, কেটে আমরা চলে আসলাম। যদিও আসার সময় এক্সপেক্ট করেছিলাম যে অনেক ভিড় থাকবে, কিন্তু তখন আসলে কোনো ভিড় ছিল না। অ্যান্ড যাওয়ার সময় ভিড় এক্সপেক্ট করিনি, কিন্তু তখন ভিড় ছিল। এই যে পুরা স্টেশন ফাঁকা, মনে হচ্ছে খালি আমরাই, এছাড়া আরও কোনো মানুষ নাই এরকম। পরে টিকিট কাটলাম আবার মিরপুর 10-এর, অ্যান্ড ওখান থেকে সবাই যার যার বাসায় যাবে। সো আজকে এতটুকুই থাক, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।